আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে রান্না করবো হচ্ছে টমেটো পেঁপে দিয়ে আর ডিম ভেজে, পেঁপে আর আলু সবজি কুটে রেখেছি আর এখানে ডিম ভেজে রেখেছি। তো খুব ন্যাচারাল আর নর্মালি রান্নাবাড়াগুলো আমি আমার ব্লগে দিই, এটা কমন সচরাচর সবাই করে থাকে। তো এই যে পেঁয়াজ আমি তেলে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। কাল ভেজার পরে ডিমে যে সব মশলাগুলো দেওয়া হয় সেই সব মশলাগুলো দিব। আজকে আমাদের সাথে থাকেন আর দেখতে থাকেন আমাদের নতুন পেঁপে দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে রান্নার ব্লগ। সব রকম মশলা দিয়ে দিয়েছি, যেহেতু ডিম রান্না তাই পেঁয়াজের পরে দিয়েছি ধনের গুঁড়া, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, লবণ দিয়ে আমি এখন দেখতে পাচ্ছেন মশলাগুলো কষাচ্ছি। মশলা কষানোর পরে যে সবজিগুলো কুটে রাখছি সেই সবজিগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে, তেলগুলো উপরে চলে আসছে। এবার সময় আসছে আমি দিয়ে দেবো সবজিগুলো। তার আগে গ্যাসটা একটু কমিয়ে নিই। এবার আমি এক এক করে দিয়ে দিচ্ছি সবজিগুলো। দিয়ে দিলাম। সবজিগুলো নাড়াচাড়া করে দিতে হবে, এতে মশলাগুলোর সাথে হয়ে যায়। আজকে যেহেতু প্রথম আমি পেঁপে হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। শেষ পর্যন্ত থাকেন আর দেখেন আমার ভিডিওটা কেমন, ব্লগটা কেমন হচ্ছে আজকে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন যে আজকের রান্না আপনাদের সাথে আপনাদের কার কাছে কেমন কেমন লাগছে, আর কে কে কোন কোন জেলা থেকে দেখতেছেন একটু বলবেন। দেখেন আলু আর হচ্ছে পেঁপে কষানোর কালারটা কি সুন্দর আসছে, অনেক সুন্দর লাগছে। আমি তো দেখেছি যে আলু দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে মুরগির মাংসই করতে, কিন্তু আমি আজকে প্রথম ডিম দিয়ে রান্না করছি। আমি খেয়েছি কিন্তু কখনো রান্না করি না। দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর আসছে, কাঁচা পেয়ারার মতো লাগছে কষানোর কালারটা। যেহেতু হয়ে গিয়েছে কষানো, তো এবার আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। যেহেতু পেঁপে অল্পতেই হয়ে যাবে, আমি দিয়ে দিয়েছি ঝোলের পানি, যেহেতু ঝোলটা একটু বেশি থাকবে। তারপরে পানিটা ফুটে গেলে আমি দিয়ে দিব ফাইনালি ডিম। একটু তরকারিগুলো ফুটে গেছে, তাই আমি এবার দিয়ে দিব ডিমগুলো। ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি।